নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। দ্য স্পাইস অফ গোল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন পরে আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের মাটন বিরিয়ানি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক মাটন বিরিয়ানি তৈরি করতে কি কি লাগছে। সবার প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি, 750 গ্রাম মতো নিয়েছি। স্মল টু মিডিয়াম সাইজেরই পিস করেছি আমি। পরিমাণ মতো কিছুটা নুন আমি এতে দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, জল ঝরানো টক দই 2 চামচ মতো দেব। কিছুটা সাদা তেল দিয়ে দেব। হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাটনটাকে আমি মেখে নেব। সব কিছু দিয়ে মেখে 1 ঘন্টার জন্য মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাটনটা সফট হয়। এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি এতে আরও কিছু গোটা মশলা অ্যাড করব। তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল। একে একে সব মশলাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এখানে যে জায়ফলটা দেখছো, সেটা আমি একটা ঘুষুনির সাহায্যে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ খুবই কম পরিমাণ এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহারে গন্ধটা খুবই সুন্দর হবে, কিন্তু অতিরিক্ত ব্যবহারে স্বাদটা তেতো হয়ে যাবে, তাই খুবই সামান্য পরিমাণে ব্যবহার করব। 2 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা, থেতো করা রসুন 2 চামচ মতো দিলাম। এক চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ কিশমিশ বাটা, 2 চামচ পোস্ত বাটা, স্বাদ ও গন্ধটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি আজকে এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। মশলাটা আমি 2 চামচ মতো দিয়ে দেব। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেটেড মাটনের সাথে আরও একবার ম্যারিনেট করব, যাতে প্রতিটা মশলার ফ্লেভার মাটনের মধ্যে চলে আসে। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে কয়েকটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। রঙের জন্য কিছুটা হলুদ গুঁড়ো আমি দিলাম।
স্বাদ মতো কিছুটা নুন, ভালো করে আলুগুলো ভেজে নেব। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া একদমই বেমানান। ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে ভাজাও হয়ে যায় আর সফটও হয়ে যায়। ঢাকা খুলে দিয়েছি, দেখো কি সুন্দর নরমও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার তেল ছেঁকে আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই একই তেলে 4টে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো এক এক করে দিয়ে দেব। কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে ডিমগুলো হালকা করে আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, দেখো এরকম হালকা হালকা ভেজে নেব। ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য ভেজে নেব। ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা হাঁড়িতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা লবণ দিয়ে দিলাম। আধখানা পাতিলেবু আমি একটু রস এই জলে দিয়ে দেব, এতে করে চালগুলো ভেঙে যায় না। গন্ধের জন্য কিছুটা সাজিরে দেব, আর কিছু গোটা মশলা আমি এতে অ্যাড করব। এখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, একটা বড় এলাচ আর 2টো স্টার ফুল। আমি মশলাগুলো পুটলি করিনি, জলে দিয়ে দিয়েছি, পরে ছেঁকে নেব। এদিকে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তেল ছেঁকে তুলে নিয়েছি, দেখো। এবার ওই একই তেলে মাংসটা রান্না করার জন্য আরও কিছুটা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব সুন্দর গন্ধের জন্য। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দেব। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে তেল আর পেঁয়াজের সাথে মাটনটাকে মিশিয়ে নিচ্ছি। বারে বারে নেড়েচেড়ে মাটনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। কাজু পোস্ত দেওয়ার কারণে মশলাটা খুব ভারী হয়, তো বারে বারে না নাড়লে নিচ থেকে ধরে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো মিশিয়ে নিলাম। আপনারা চাইলে ম্যারিনেটের সময়ও দিতে পারেন। ভালো করে কষার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম।
এদিকে মশলা দেওয়া জলটা ভালো করে ফুটে উঠেছে, আমি মশলাগুলো ছেঁকে তুলে নিয়েছি। সাড়ে 700 থেকে 800 গ্রাম মতো বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেই চালটাই দিয়ে দিচ্ছি। চালটা হতে হতে আমি মাটনটা ঢাকা খুলে আবারও কিছুটা খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এক কাপ দুধে 1 ফোঁটা মিঠা আতর ও 1 চামচ কেওড়া জল দিয়ে আমি মিশ্রণটা মাটনের মধ্যে ঢেলে দিলাম সুন্দর গন্ধের জন্য। সব কিছু মিশিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমার মাটনটা প্রায় 60% হয়ে এসেছে। এইদিকে চালটাও হয়ে এসেছে প্রায়। বিরিয়ানির চাল পুরোপুরি সেদ্ধ করব না, প্রায় 70% সেদ্ধ করব। দেখো চালটা অনেকটা এরকম সেদ্ধ হবে। চালটা নামিয়ে নিয়ে আমি এখানে মাটনটা দেখব। এখানে স্বাদ অনুসারে কিছুটা চিনি যোগ করলাম, আবারও খানিকটা মিশিয়ে নিয়ে এতে খানিকটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব সুন্দর গন্ধের জন্য। দেখো মাটনের মশলা কষে মাটনটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি ঝোল থেকে মাটনগুলো মানে মাটনের পিসগুলো তুলে নিয়ে আমি প্রেসার কুকারে সিটি দেব। এরকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি মাটনের পিসগুলো তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখো ঢাকনা আটকে দিয়ে প্রায় 7 থেকে 8টা সিটি দেব। মাটনটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে বিরিয়ানির হাঁড়িটা আমি তৈরি করি। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা একটু গরম করে নিয়ে তাতে খানিকটা তেল ও কিছুটা ঘি দিয়ে একটু গরম করে নিয়ে বেশ কিছু বড় বড় সাইজের তেজপাতা আমি হাঁড়ির নিচের দিকটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্ল্যাট বাসন থাকে আপনারা তার মধ্যেও করতে পারেন। আমি যেহেতু হাঁড়ি দিয়েছি সেহেতু আমি নিচে তেজপাতা দিয়েছি। জল ঝরিয়ে নেওয়া চালগুলো মানে বিরিয়ানির চালগুলো আমি এখন হাতের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে নিচের দিকে দিয়ে দিচ্ছি। সময়ের অভাবে আমি মাটনটা প্রেসার কুকার থেকে খুলে দেখাতে পারিনি, তো আমি এই ধাপে মাটনটা সাজিয়ে দিচ্ছি। আবারও কিছুটা চাল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি ধাপে ধাপে সাজানো হলেই সেটা সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে একে একে ধাপে ধাপে আমি পুরো হাঁড়িটা রেডি করেছি। সবার উপরে আমি ভেজে রাখা আলু ও ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি, আরও কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। মাটনের যে ঝোলটা ছিল সেই ঝোলটার মধ্যে আমি আরও 1 ফোঁটা মিঠা আতর আর 1 চামচ কেওড়া জল মিশিয়ে সেই মিশ্রণটা এতে দিয়ে দিলাম। কিছুটা দুধে আমি 1 চিমটে কেশর ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ কেশর দুধ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আমি দমে বসাবো।
বাষ্পটা যাতে বেরিয়ে না যায় তার জন্য একটা লবঙ্গ ফুল দিয়ে আটকে দিলাম। প্রথমে 10 মিনিট হাই হিটে রেখে 40 থেকে 45 মিনিট আমি এটাকে লো হিটে করে নিয়েছি। দেখো ভেপার উঠছে। বিরিয়ানি কিন্তু আমার অলমোস্ট ডান। তো চলো পরিবেশনের পালা। একটু খাটুনি সাপেক্ষ মনে হলেও ছুটির দিনে ঘরে বসে এই সুস্বাদু বিরিয়ানি কিন্তু বানানোই যেতে পারে। অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, বানিয়ে আমাকে জানিও কেমন হলো। আমার তো বেশ ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজ আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।